আজকের ঘটনা যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার নয়, এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস এবং আজকের যে মূল হুদা ক্যাপ্টেন রাকিব, তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কি করা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আমার নাম আব্দুল জাহেদ, আমি উচ্চতর পরিষদের সদস্য। আপনারা দেখেন আজকে যা নূরের যে পাঞ্জাবিটা, আওয়ামী লীগ আমলেও আমাদের কুমার এইরকম নির্যাতন হয় নাই। দেখেন আপনারা। আচ্ছা মামুন এক মিনিট বলবে, এরপরে আমি বলে আসিফ স্যার আসতেছে, তিনি কথা বলবেন। সমস্যা নেই, এটা আমাদের, আমরা আহত হয়েছি, আমাদের অন্যরা আসবে, তাদের কথা নিবে। বলো ভাই, বলবে, সত্য বলছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে যে হামলাটি হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই হামলাটি হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে গণ অধিকার পরিষদের পার্টি অফিসের সামনে। এটি কিন্তু জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে হয় নাই। সেই পুলিশ এবং সেনাবাহিনী আমাদের যে সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনে কিন্তু সেই হামলাটি করেছে। আমাদের ডাকসুর বিপি এবং গণ অধিকার পরিষদ নূর, উনার কানের ফ্র্যাকচার হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন, এবং এখানে আপনারা যারা সাংবাদিকরা আছেন স্পষ্টতই দেখেছেন এখানে কি ঘটনা ঘটেছে। আমরা আজকে বলতে চাই, সেনাপ্রধান ওয়াকার, আপনি কিন্তু শেখ হাসিনাকে মা ডেকে কিন্তু আপনি সেনাপ্রধান হয়েছিলেন। আপনার মা কিন্তু আজকে পলাতক, আর আপনি এই জুলাই গণ অভ্যুত্থানের সামনে নেতৃত্ব দিয়েছে গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের উপর আপনার বাহিনী লেলিয়ে দিয়ে যে হামলা করিয়েছেন, আমরা কিন্তু সেনাবাহিনীকেও ছাড় দিব না। স্পষ্টত বলছি, আগামীকালকে গণ অধিকার পরিষদের প্রত্যেকটি ইউনিট, প্রত্যেক জেলা উপজেলায় দুপুর 12টায় বিক্ষোভ মিছিল করবে। এবং আমরা এও বলতে চাই, এর যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা আমাদের মিছিল নিয়ে যখন পল্টন থেকে কাকরাইলে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি। হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইটাঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এত বড় সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি, আওয়ামী লীগ জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। যখন আমরা রাত 9:30টায় প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি, আমি কথা বলা শুরু করব, আমার মুখ থেকে সবেমাত্র শব্দ বের হচ্ছে, তখন সেনাবাহিনী পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউ থেকে নব, তার জবাব এই সরকারকে দিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন।
আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে, নুরুল হক নূর এবং আমার সাথে কথা বলে। তারা আমাদেরকে বলে, ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন,